আর নবী যখন ডাক দিবেন, ও মালিক, জাহান্নামকে ফিরাও। আমি নবী ওয়াদা দিলাম, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু তোমার দেওয়া জান্নাতে যাব না। এই কথাটা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গায়ে এক ধরনের পানি ছিটিয়ে দেবেন। পানি ছিটিয়ে দেওয়া মাত্র জাহান্নাম একেবারে নিস্তেজ হয়ে যাবে। যারা কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমরা এতগুলো ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা, জাহান্নামের গলায় ৭০,০০০ শেকল লাগাইলাম। এক একটা শেকলের গলায় ৭০,০০০ ফেরেশতা, এরপরও জাহান্নামকে কন্ট্রোল করতে পারি না। ও মালিক, কোন বরকতময় পানি দিলা, যার কারণে আজকে জাহান্নাম একেবারে নিস্তেজ হয়ে গেল। এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবরা হায়াতের পানি, নাকি জমজম কুয়োর পানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও ফেরেশতার দল, এইটা কোন দুনিয়ার বরকতময় পানি নয়, এইটা কোন হাউজে কাউসারের পানি না, এটা কোন জমজম কুয়োর পানিও না। এইটা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত আমার গুনাহগার বান্দার চোখের পানি। সেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর ভয়ে এ দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখে পানি ফেলেছি, আমি আল্লাহ পাক সেই পানিটা পিতা দেই নাই। আমি আল্লাহ পাক সেই পানিটা কুদরতি ভাবে হেফাজত করেছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে সেই গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ পাক জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম, যার কারণে জাহান্নাম একেবারে নিস্তেজ হয়ে গেল। এই জন্য চোখের পানির এত দাম, এত দাম। ও বৃদ্ধা বাবারা, জাহান্নামের আগুন নিভাইতে চাও, তুমি দুনিয়ার কোনো পানি তার নিভাইতে পারবে না।